রায়গঞ্জের গোয়ালপাড়া কদমতলা এলাকায় অবৈধ নির্মাণে বুলডোজার, প্রশাসনের অভিযানে স্বস্তির দাবি স্থানীয়দের। রায়গঞ্জের গোয়ালপাড়া কদমতলা এলাকায় প্রশাসনের অভিযানে একটি অবৈধ নির্মাণ ভেঙে ফেলা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে পূর্বেই জানানো হয়েছিল যে নির্দিষ্ট সময়সীমার মধ্যে অবৈধ নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সেই প্রতিশ্রুতি অনুযায়ী বুলডোজার দিয়ে নির্মাণটি ভেঙে দেওয়া হয়। স্থানীয়দের একাংশের দাবি, দীর্ঘদিন ধরে ওই নির্মাণটি নিয়ে এলাকাবাসীর আপত্তি ছিল। তাদের অভিযোগ, পূর্ববর্তী সময়ে বিষয়টি নিয়ে একাধিকবার অভিযোগ জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তবে নতুন সরকার ক্ষমতায় আসার পর অবৈধ নির্মাণের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে প্রশাসনের এই পদক্ষেপে তারা স্বস্তি প্রকাশ করেছেন। স্থানীয় সূত্রের দাবি, ওই পার্টি অফিসে দীর্ঘদিন ধরে জুয়ার আসর, নেশা জাতীয় কার্যকলাপ এবং অন্যান্য অসামাজিক কর্মকাণ্ড চলত। তবে এই অভিযোগগুলির স্বাধীনভাবে সরকারি বা পুলিশি সূত্রে নিশ্চিতকরণ মেলেনি। প্রশাসনের এই অভিযানের পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয় এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে নজরদারি বাড়ানো হয়। স্থানীয়দের একাংশের বক্তব্য, রায়গঞ্জ থানার নতুন আইসির দায়িত্ব নেওয়ার পর থেকেই আইন শৃঙ্খলা রক্ষা ও অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে প্রশাসনের তৎপরতা বেড়েছে। তাদের আশা, ভবিষ্যতেও একইভাবে আইন অনুযায়ী অবৈধ নির্মাণ ও অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রায়গঞ্জ বীরনগরে। এখানে কেন এসেছেন? আমার বোনের বাড়ি আছে, বোনের বাড়িতে আসছিলাম, তো দেখছি এরকম ভাঙা হচ্ছে। কি জানতে পারলেন? তো ভালো লাগছে, আইনের শাসন, সরকার চেঞ্জ হওয়ার পর আইনের শাসন মাফিক শুরু হয়েছে। আমাদের রায়গঞ্জের পৌর প্রশাসন খুব ভালো কাজ করছে। আর আমরা যুব সমাজ চাই প্রত্যেকটা রায়গঞ্জের ব্লকের হোক, মিউনিসিপ্যালিটির হোক, সব থেকে ঘুরে ঘুরে বার করানো উচিত। এখানে কি হচ্ছে কি জানতে পারলেন? এখানে জানতে পারলাম অবৈধভাবে বিল্ডিং করছিল, সেটা আমাদের রায়গঞ্জ প্রশাসন থেকে যেটা খুব ভালো কাজ করছে, ভালো উদ্যোগ নিয়েছে। বাইরের লোকজন থাকলে পরে ওটা জিনিসটা খারাপ দেখাতো। রায়গঞ্জের প্রশাসন খুব ভালো কাজ করছে, আইনের শাসন, এটা আমরা নিজের চোখে দেখতে পাচ্ছি। নিরঞ্জন রায়। আচ্ছা, এই ক্লাব নিয়ে তো আপনাদের দীর্ঘদিন একটা অভিযোগ ছিল। হ্যাঁ, অবশ্যই। আজকে কি হচ্ছে? আজকে তার কি বলবো, অন্য ভাষায় বলতে ওটার গতির শেষ হলো। এতদিন এখানে রাত চলতেছিল, তৃণমূলের অপচয়ের কিছু দুষ্কৃতী বাহিনীরা এখানে যা ভাবছে সেইভাবে এরা করছে। এবং কি আমাদের প্রত্যেকের মা বোনের প্রতি অত্যাচার, এবং কি ছোট ছোট ভাই বোনদের তাদেরকে নেশার একটা দ্রব্য ধরাই দিয়ে তারা যা খুশি করতো, কেউ প্রতিবাদ করার মতো নাই। এই পাশে আমি একটা দোকান নিয়ে আমি দুইটা কন্যা সন্তানকে নিয়েছিলাম, তাদের এত জ্বালা অত্যাচার সহ্য করছি, তাও আমি বুকের থেকে ছেড়লাম যে এর একটা বিচার দেখেই ছাড়বো। আজকে আমি খুব আনন্দিত এই বিচারের পুলিশে ভেঙে দেওয়া হচ্ছে পুরোটাই আনন্দ। আমি যখন সকাল থেকে এসে আমি ছিলাম না, আমার দুটো মেয়ে ছিল, তাদেরকে স্কুলে আদান প্রদান করতে হয়েছে। এই মুহূর্তে পুরোপুরিভাবে ফ্রি। কি দেখলেন সকাল থেকে? সকাল থেকে এসে দেখলাম, এখন বর্তমান দেখতেছি ভাঙন হচ্ছে। আর হলো জেসিবিতে ভাঙা হচ্ছে। যেই জেসিবিটা নিয়ে আসছে, এই জেসিবিটাতে বর্তমান আমাদের আজকে পুরো দিনে কমপ্লিট হবে না। অনুরোধ করতেছি যে এই জেসিবি ছাড়া আরেকটা অন্য একটা জেসিবির দরকার, প্রয়োজন একান্তই। এটা যদি আপনারা সাংবাদিকের মাধ্যমে বলতে পারেন তো বলুন। আমি বলছি, এই যে এটা নিয়ে আপনাদের দীর্ঘদিন একটা অভিযোগ ছিল, কি হলো আজকে? দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল, এবং সেই আমরা গ্রামবাসী সমস্ত সবাই মিলে একত্রিত হয়ে আমরা থানাতে, সেটাই আজকে তার শুরু হলো। এর আগের দিন গ্রামবাসী মিলে সবাই আমরা ভাঙার চেষ্টা করেছিলাম, কিছু অংশ ভেঙেছিল, কিন্তু আমাদের থানা থেকে এসে থানায় আইসি সাহেব আমাদের ভরসা দিয়েছিলেন যে 3 দিনের মধ্যে কাজটা কমপ্লিট করবে, যে আমাদের হাতে ছেড়ে দেন। সত্যি আমরা খুবই কৃতজ্ঞ যে উনি এত সুন্দরভাবে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে আমাদের এই আশা পূর্ণ করলো। এখানে আমাদের নরকরাজ্য করে তুলেছিল, আজকে এটা যদি সমস্ত কিছু নির্মূল যদি হয়, আমাদের সত্যি আমরা খুব শান্তি পাবো। আগামীতে কি ভাবছেন, এখানটা কি করা উচিত? এখন দেখা যাক, আজকে ঘটনাটা তো ঘটে গেল, তার পরবর্তীতে একটা প্ল্যানিং করে দেখা যাক কি করে সামনে। হ্যাঁ, আমরা খুব খুশি। আজকের এই আনন্দটুকু আমরা সবার কাছে যেন চারিদিকে ছড়িয়ে দিতে পারলে সত্যি আমরা খুব খুশি হচ্ছি বা খুশি থাকবো। এটা অনেক দিন থেকে, আজকে 5-6 বছর ধরে, বিশেষ করে 2-3 বছর ধরে বেশি অত্যাচার করেছে। আমার বাবার নাম পরেশ মণ্ডল, কিন্তু আমরা বাধা দিয়েছি। যখন নাকি ক্লাবটা হলো তখন কিন্তু আমরা বাধা দিয়েছি, কিন্তু বাধা দেওয়া সত্ত্বেও সরকার যেখানে নাকি বাধা দিয়েছি সেখানেই থেকে গেছে, এরকম কোনো সারা শব্দ পাইনি। তবে যাই হোক, এই আমাদের ডবল ইঞ্জিন সরকার এসে আমাদের চেঞ্জ হয়েছে। আমাদের মনে হয় পেছে কেউ গার্জিয়ান আছে, আমরা সেই জন্য এই ভরসা রেখে আমরা এই কাজটা উদ্যোগ নিয়ে
এই কাজটা সত্যি আমরা সাকসেস হয়েছি। বিশেষ করে আমাদের যে রায়গঞ্জে যে আইসি সাহেব আছে, ওনার সচেষ্ট প্রচেষ্টায় আমরা আজকে সাকসেস। সত্যি খুব ভালো লাগছে, নিজেকে সত্যি খুবই ভালো লাগছে যে আমরা কাজটা করে একদম মনের দিক থেকে গ্রামবাসী সবাই মিলে একদম। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।